হচ্ছে এখানে আসছি আমার স্বামীর বিরুদ্ধে, মানে স্বামীর সঙ্গে কথা বলতে। আমার স্বামী মনে করেন 2022 সালে এপ্রিলের 2 তারিখে আমাকে বিবাহ করে। আমি পারিবারিকভাবে বিবাহ করার পর থেকে 4 মাস সংসার করে, 4 মাস সংসার করার পর 2023 সালে 26 তারিখে এপ্রিলের 26 তারিখে আমাকে বের করে দেয় বাসা থেকে মারধর করে বের করার পরে আমি হচ্ছে থানায় যাই। থানা থেকে আমাকে উঠায় দিয়ে আসে, তারপর আমাকে আবার মারধর করে বের করে দেয়, বাসে পাঠায় দেয়। তো তারপর হচ্ছে এইভাবে কাটতে কাটতে সে আমাকে বিভিন্নভাবে মানে আশা প্রলোভন দেখায় রাখে আমার বাবার বাসায়। এক পর্যায়ে তার বাসায় যাই আমি, তার বাসায় যাই, তখন সে মারধর করে বের হয়ে যায় মার্চের 9 তারিখে। তখন আমি মনে করেন যে থানায় যাওয়া মনে করেন মামলা করতে যাই, তখন মামলা নেয়। তখন আমি কোর্টে যাই, কোর্টে যাওয়ার পরে মামলা করছি। ওখান থেকে থানায় আবার দিতে তদন্ত, সেখানে তদন্ত চলতেছে। কিন্তু তারপরেও আমি এলাকায়ও বিচার দিচ্ছি, যারা এলাকায় ছিল, কিন্তু সেখানে আমি বিচার পাচ্ছি না। সুতরাং আমি এখানে আসছি লাস্টে বাধ্য হয়ে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আপনার হাজবেন্ডের বাড়ি কোথায়? আমার বাড়ি খন্দকার বাড়ি আলম মার্কেট, আর আমার হাজব্যান্ডের বাড়ি বাড্ডা খিলবাড়িতে গড়তলা বাজার জাহাঙ্গীর টাওয়ারে থাকে। আপনি নির্যাতনের শিকার হয়েছেন কোথায়? আমি নির্যাতনের শিকার হয়েছে আমার হাজব্যান্ডের বাসায়, আমার শ্বশুর বাড়িতে বড়তলা বাজার খিলবাড়িতে, সেখানে। আচ্ছা, আপনি অভিযোগ করেছেন কোন থানায়? ভাটরা থানায়। জি। এখন আপনি কি চান? আমি এখন মানে উপদেষ্টা, বাংলাদেশের যে উপদেষ্টা আছে বর্তমানে এবং জাতির কাছে, আপনাদের মাধ্যমে আমি সুষ্ঠু বিচার চাই, আর প্রশাসনের কাছে। আর আমার এই নির্যাতনের সবচেয়ে বেশি যারা আমার ননদ যে আছে মরিয়ম আক্তার নিপু, তাদের আশকারাতে আমার স্বামী আমাকে মারধর করে বের করে দিয়ে এই পর্যায়ে আমাকে আসতে বাধ্য করেছে। আপনি অভিযোগটা কয়জনের নামে করেছেন? অভিযোগটা আমার 2 ননদ মরিয়ম আক্তার নিপু আর ইফা আক্তার মেবি, আর প্রধান আসামি আমার স্বামী মারুফ হোসেন মুন্না। 3 জনের নামে অভিযোগ। বিয়ে কত সালে? ছেলে মেয়ে আছে? না, আমার কোনো ছেলে মেয়ে নাই, বাট আমাকে মাঝখানে আমার একটা মিসক্যারেজ করে ফেলাইছে আমার হাজব্যান্ড, আর আমি মাত্র প্রেগনেন্ট। কতদিন ধরে আপনি এই যে নির্যাতনের শিকার হচ্ছেন? প্রায় 3 বছর ধরে। অভিযোগটা কবে করছেন? অভিযোগটা করছি মার্চের 9 তারিখে, যখন আমাকে মারা বের করে দিচ্ছে। কোর্টে কত তারিখে করছেন? কোর্টে করছি 16 তারিখে। বিয়ার পর থেকে আপনি কোথায় ছিলেন? তার আগে আমার বাবার বাড়িতেই ছিলাম। তখন সে বলছে যে মার্চের 1 তারিখে সে বাসা নিয়ে আমাকে রাখবে। তখন আমি তার বাসায় যাওয়াতে সে আমাকে মাইরা, তার বোনেরা সুতা মরিয়ম আক্তার নিপু, আরিফা আক্তার মেহবিন এবং আমার যে স্বামী মারুফ হোসেন মুন্না, সে আমাকে মেরে বাই করে রাখবে। এখন কি আপনাকে থানায় অভিযোগ করার পরে কি তারা কোনো হুমকি প্রদান দিচ্ছে? হ্যাঁ, হুমকি প্রদান দিচ্ছে। আমাকে 10 টুকরা করবে, 8 টুকরা করবে এবং কি আমাকে এসিড ছুড়া মারবে। বিভিন্নভাবে আমার ভাইকে, আমার মাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আপনি কি এটা প্রশাসনকে অবগত করেছেন? হ্যাঁ, করেছি। প্রশাসন থেকে আপনি কি পেয়েছেন জবাব? এখনো মনে করেন যে আমি মামলা করছি, তদন্ত চলতেছে। এখন যদি মনে করেন সেভাবে তদন্ত বিষয়ই আছে। মামলার প্রেক্ষিতে কি কোনো আসামি অ্যারেস্ট না, হয়েছে? এখনো তৈরি কিছুই হয়নি, এখনো হয়নি। আচ্ছা, বিয়েটা আপনাদের কি রিলেশন করে না? আপনার মামলার তদন্ত যে কোর্ট থেকে দিছে পুলিশকে তদন্ত করার জন্য, হ্যাঁ। এই প্রতিবেদন দেওয়ার ডেট কখন? পুলিশ দেওয়ার ডেট কখন? আর এটা চান্দাতের আগের দিন। আগের দিন আপনি করছেন, আপনার একটা না, ডেট আছে, তদন্ত আসছে চান্দাতের আগের দিন আছে। এখন তো তদন্ত শেষ হয় না, না। এখন পুলিশকে শেষ হয়নি। কোর্ট 1 মাস 2 মাস 3 মাস সময় দেয়। এই সময়ের ভিতরে প্রতিবেদনটা দেবেন। আপনি তার আগে তার আগে প্রতিবেদন দেওয়ার আগে আপনি তো সাংবাদিক সম্মেলন কি জন্য করতেছেন? করতেছে, কারণ আমার হচ্ছে তুমি প্রশাসনকে কোনো হেয়পূর্ণ করার দরকার নাই। তুমি জাতির কাছে বিচার চাও, এইভাবে তুমি হেল্প চাও। আমি